এবার নতুন এক বিতর্কে জন্ম দিল দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে পাশ হয়েছে বিতর্কিত ২৭তম সংবিধান সংশোধনী বিল। এই সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের সেনাপ্রধানের ক্ষমতা আরও বাড়ছে। অপরদিকে এই পরিবর্তনের মাধ্যমে সুপ্রিম কোর্টের ক্ষমতা আরও কমানো হবে। পাকিস্তান সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করছেন অনেকে। এতে পাকিস্তানি গণতন্ত্র আরও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন তারা। গণ অভ্যুত্থান প্রবণ পাকিস্তানে দীর্ঘদিন ধরে নির্বাচিত সরকার শাসন চালাচ্ছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সেনাবাহিনী ক্ষমতার বলয় আরও শক্ত করে ধরে রেখেছে। পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষে বিতর্কিত ২৭তম সংবিধান সংশোধনী বিল উঠলে এর তীব্র বিরোধিতা শুরু করে বিরোধী দল। কিন্তু সোমবার অস্বাভাবিক দ্রুতগতিতে সিনেটে প্রায় ৩ ঘন্টার মধ্যেই এই বিল পাশ করা হয়। বিলটি এখন আইনে পরিণত হওয়ার আগে পাকিস্তানের পার্লামেন্টে নিম্নকক্ষে যাবে। নিম্নকক্ষে পাশ হলেই এটি আইনে পরিণত হবে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই আস্থাভাজন হয়ে উঠেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সংবিধান সংশোধনীর প্রস্তাবটি তোলেন ট্রাম্পের প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে পরিচিত এই সেনাপ্রধান। এই সংশোধনী আইনে পরিণত হলেই পাকিস্তান প্রতিরক্ষা বাহিনীর প্রধানের নতুন পদের মাধ্যমে বিমান ও নৌবাহিনী সহ সামরিক বাহিনীর সামগ্রিক কমান্ড গ্রহণ করবেন আসিম মুনির। এমনকি নতুন এই আইনের মাধ্যমে মেয়াদ শেষ হওয়ার পরেও তার পদমর্যাদা বজায় থাকবে। এছাড়া আজীবন বিশেষ নিরাপত্তা পাবেন। দীর্ঘদিন ধরে পাকিস্তানের সেনাবাহিনী ব্যাপক হারে ক্ষমতার অপব্যবহার করে আসছে, কিন্তু এই সংস্কার মাধ্যমে এবার তারা সাংবিধানিকভাবেও সমর্থন পাবেন, যা পাল্টানো যাবে না। এতদিন সেনাপ্রধান ছিলেন বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানদের সমতুল্য। তার উপরে ছিলেন জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যানের একটি পদ, সেটি এখন বাতিল করা হবে। এছাড়া বিতর্কিত এই আইন পাশ হলে সাংবিধানিক মামলাগুলোর শুনানি আর সুপ্রিম কোর্টে হবে না, বরং নতুন একটি ফেডারেল সাংবিধানিক আদালতে এসব মামলা শুনানি হবে, যেখানে সরকার বিচারকদের নিয়োগ করবে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট মাঝে মাঝে সরকারি নীতিমালা অবরুদ্ধ করেছে এবং প্রধানমন্ত্রীদেরও ক্ষমতাচ্যুত করেছে। সমালোচকরা বলছেন, এখন থেকে নির্বাচিত বিচারকরা পাকিস্তানি সরকারকে প্রভাবিত করে এমন রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলাগুলো শুনানি করবেন, যেখানে সুপ্রিম কোর্ট দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলো পরিচালনা করবে। এই সংবিধান সংস্কারের অধীনে প্রেসিডেন্ট আসিফ জারদারি আজীবনের জন্য মামলা থেকে অব্যাহতি পাবেন। গত মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, প্রদেশগুলোর সঙ্গে ফেডারেল সরকারের সমন্বয় এবং যুদ্ধে জয়লাভের পর প্রতিরক্ষার সক্ষমতা জোরদার করতে এসব সংশোধনী আনা হচ্ছে। পাকিস্তান সরকার জানিয়েছে, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা সাংবিধানিক পরিবর্তনগুলোর অনুমোদনের জন্য আত্মবিশ্বাসী। সিনেট এবং জাতীয় পরিষদ নিয়ে গঠিত পার্লামেন্টের উভয় কক্ষেই এই সংশোধনী পাশ হতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এদিকে বর্তমানে কারাভোগ করা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বলছে, সংবিধান সংশোধনের বিষয়ে তাদের সঙ্গে কোনো পরামর্শ হয়নি। তাই একতরফাভাবে বিতর্কিত এই সংবিধান সংশোধনী পাশের মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ছে পাকিস্তান সরকার।